গাইস, গুড মর্নিং। সবই খুশি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো ব্লগ ভিডিও তো দেওয়া হয় না, তো অনেকদিন পরে করছি। তো এখন দেখো আমি বুঝতেই পারছি কোথায় আছি। তো আমার মামার বাড়িতে আছি। কালকে সন্ধ্যাবেলা এসেছি কিন্তু ভিডিও শ্যুট করতে পারিনি, ফোনে একটা প্রবলেম হয়েছে ওই জন্য। তো এদিকে দেখো আমার ছেলে জুস খাচ্ছে, তোমার দাদা ভাই কি খাচ্ছ তুমি? জুস খাচ্ছ? আনে ছেচ হয়ে গেছে। তো আজকে ওর হাতে খড়ি দেবো, এই জন্য স্লেট, বই আর পেন্সিল কিনে নিয়েছি। আর এখানে সন্দেশ আছে, আর এদিকে কলা, চিড়ে মুড়ি আর দই কিনে নিয়ে এসেছি। আর ছেলের বিস্কুট আর দুধ নিয়ে এসেছি, কারণ ও তো দুধ বিস্কুট খায়, তো ওই জন্য ওটা নিয়ে আসতে হচ্ছে। আর কলা মুড়ি নিয়ে এসেছি, কারণ আজকে তো ভাত খাবে না, মানে ভাত রান্না করতে নেই, তো ওই জন্য ওগুলো খেতে হবে। আর আমি এখন যাবো স্নান করতে, 11টার সময় অঞ্জলি শুরু হবে। তো আমি স্নান করবো, ওকেও স্নান করাবো, করিয়ে দুজনে রেডি হবো, রেডি হয়ে বেরোবো রেখে। তো চলো স্নান টান কমপ্লিট করে নিই। আর অনেকদিন পরে এসেছি, খুব ভালো লাগছে। আর বড়মা বাড়িতে নেই, বড়মা একটু গেছে কাজে। দেখো আমার ছেলে সব ফেলে দিয়েছে, এদিকে আচার মুটো মুটো যা ছিল সব ফেলে দিয়েছে বাবা। তো দুষ্টু আমার ছেলে। কি হলো, হাতে মারছিস? আর বাইরে কত গাছ ছিল আগেরবার যখন এসেছিলাম, এবার এসে দেখছি গাছপালা নেই। আর এদিকে মুরগি আছে, বড় মেয়ে মুরগি, এই যে ওর ভিতরে আছে কটা মুরগি। আর এদিকে বড় মায়ের রান্নাঘর, এটা সেরে দিয়ে আছে আমার দাদুরা। তো আর ওইখানটায় টাইম কল দেখতে পাচ্ছি, জল পড়ছে। এখন স্নান করে নিই বাবা, আমি আমার ছেলে, জল চলে যাবো কখন তার ঠিক নেই। যে টাইমটা কী হবে ওখানে আছে নাও। আর এখানে ড্রাগন ফল গাছ অনেক আছে, তোমাদেরকে আগেবারও দেখিয়েছি, অনেক ড্রাগন ফল গাছ আছে ওর ভিতরে। তাই এগুলো লঙ্কা গাছ। তো ড্রাগন ফল গাছে ড্রাগন ফল ফুল ধরেছিল, নাকি লোকে ভেঙে ভেঙে নিয়ে চলে যাচ্ছে বলে আর কিছুই হয় না। এইদিকে সব ফুল গাছ লেগে লাগানো আছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো স্নান টান করে কমপ্লিট হয়ে এই যে চলে এসেছি মণ্ডপে। তো এখানেই পুজো হচ্ছে, ওই যে দেখতে পাচ্ছি ঠাকুর, কত বাচ্চারা সব সেজে এসছে। আর এই যে আমাদের একটা দাদা, সুমন দা ওর নাম, যে ওই যে ব্রাহ্মণটাকে দেখতে কেমন দেখো, আমি দেখে তো প্রথমে বুঝতে পারিনি যে ওটাই ব্রাহ্মণ। তো কত সুন্দরভাবে সাজিয়েছে ওরা, মাটির উপর আছে, আর এদিকে সব দাঁড়িয়ে আছে। আর এই যে আমার মামার মেয়েগুলো, এই সাইডে যেটা দেখছে সেটা আমার মাসি হয় সম্পর্কে, আর এইগুলো আমার মামার মেয়ে। তো তারপরে দেখো এখন নদীর সাইডের দিকে এসে আমি জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি, নিয়ে এই যে ওই যে ভাইয়ার ছেলে আসছে, আর ওইদিকে বড় মা আসছে। তো একটু এসছি কারণ আমার নাকেরটা ভেঙে গেছে, তোমরা তো জানো। তো নাকেরটা সার খাবো, ওই জন্য নেট দোকানে যাব, সোনার দোকানে। তো নাকেরটা সারিয়ে আনি, এটা আমার কেনা নাকের, আর নাকেরটা ভেঙে গেছে। আগেরবার এসেছিলাম তখনই ভেঙে গেছিলো, তো তারপর আবার ভেঙে গেছে, ওই জন্য যাই সেরে নিয়ে আসি। তো চলো যাওয়া যায়। আর এদিকে দেখো আমাদের নদী কত সুন্দর বলো তো। তো চলো যাওয়া যায়। আর ওইখানটায় সরস্বতী পুজোর অনুষ্ঠান হবে। আর আজকে রাতে আমরা আমার স্কুল ওখানে যাবো, ওখানেও অনুষ্ঠান হবে। তো চলো যাওয়া যায়। দেখো সকাল সকাল উঠে ঘরের অনেক কাজ হয়ে গেছে, তো উঠোনটা ঝাড় দিলাম, জামা কাপড়গুলো কাচলাম। ওইদিকে দেখো কত জামা কাপড় সব কেটেছি, ছেলে জুতো টুতো সব কেটে দিয়েছি। আর তোমাদের দাদাভাই ডাব গাছে উঠেছিল, দেখো কত পেরেছে। এগুলো কিন্তু সব নারকল হয়ে গেছে, এর মধ্যে থেকে একটা দুটো হয়তো ছোটো ছোটো ডাব আছে, সব নারকল। আর একটুখানি দেখো কতটুখানি ডাব, এটাতেও কতটা জল ছিল, তোমার দাদাভাই খেলো, কত ছোট তো এটা। আমার ছেলে গ্লাস নিয়ে এসে খাবে বলে। রাখো বাবা, কাটুক দিচ্ছে তোমাকে, রাখো এখানে রাখো। সব এখানে ছোট্ট ছোট্ট ডাবের মধ্যে কত মানে জল আছে, সব পেরেছে। আর ওই গাছে, ওই যে দেখতে পাচ্ছ বড় গাছটাই 6টা ডাব ছিল, তো তার মধ্যে থেকে একটা ফেটে গেছে, আর 5টা পেরেছে। তো 5টার মধ্যে 2টো নারকেল হয়ে গেছে, আর 3টে ডাব আছে। তো ডাব 3টে থাক, খাওয়া হবে। আর গঙ্গাদেবীকে দেওয়ার জন্য 6টা ডাব সরিয়ে রেখেছে বড়মা আলাদা করে, গঙ্গাদেবীকে দেওয়া হবে বলে।
আর এদিকে দেখো কত তালের শ্বাস, এগুলো বড়মা সব রেখে দিয়েছে খাওয়ার জন্য, তো বলছে এখন কাটতে। কিছু নেই ওর মধ্যে, নষ্ট হয়ে গেছে। হ্যাঁ ফেলে দাও, এই ডাবটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ অল্প একটু খেয়ে দাও, গাল তেতো হয়ে গেছে। আমারটা খেতে দাও। আর ওখানে একটা কাঠের কিছু নেই। আমরা চাল কুটতে যাবো, বড়মা আমি তোমার দাদা ভাই সকলে মিলে চাল কুটতে যাবো। বড়মা পিঠে করেনি, আমরা আসিনি বলে পিঠে করেনি, তো যাবো অল্প করে চাল ভিজিয়েছে, তো সেটা কুটে পিঠে করবো। আর বড়মা ওইদিকে দেখো কাঁচা পাতা পাচ্ছে, ছবি একটু খাওয়া বলে। যা একটা কাঠের গুঁড়ো নিয়ে ওই দেখো কচু গাছ নিয়ে আসছে, ফেল ওটা, হাত চুলকাবে, ফেল ওটা, হাত চুলকাবে সবিক। ওর বাবা বলেছে একটা কাঠ লাগবে, তো ও সেই কচু নিয়ে দেখো কচুটা নিয়ে আসছে, ওকে তো আছে একটা কাঠ নিয়ে আয়, ডাবটা কাটবে। এবার চলে এসছে আমরা চাল করতে, এই যে বড়মা অল্প করে চাল নিয়ে এসছে, আমাদের পিঠে খাওয়া বলে অনেক দিন দিয়ে বলছিল, তো ওই যে চাল করতে চলে এসছি। আর যেখানে পুজো হচ্ছে ওদের বাড়ির পাশেই এই ঢেকিটা আছে, তো ঢেকিতে চাল কোটা হচ্ছে আমাদের। তোমার দাদা ভাই পাক দিচ্ছে, আমার ভাই দাঁড়িয়ে আছে, আর বড়মা দিচ্ছে হাত দিয়ে, আর আমি চেলে দিচ্ছি। তো এদিকে আমার ছেলেও দুষ্টুমি করছে, খেলা করছে ওই সাইডে, দেখো এই যে একা একা খেলা করছে। আর এদিকে আমার বড়মা এগুলো হাত দিয়ে কত সুন্দর দিচ্ছে আর তুলছে, ভিতরে যে চালগুলো হয়ে যাচ্ছে সেগুলো তুলছে। আর তোমার দাদা ভাই আর আমার ভাই মিলে পাক দিচ্ছে, দুজনে মিলে, তো কত সুন্দর লাগছে দেখো। ঢেকিতে চাল কোটার মজাটাই আলাদা, আর ঢেকির চালের গুঁড়ো খাওয়া মানে পিঠে খাওয়াটা সুন্দর। তারপরে ভিডিও শ্যুট করা হয়নি, তো এখন আছি রান্নাঘরে, এদিকে রান্না বসিয়ে দিয়েছি। বড়মা একটু কাজে গেছে, তো রান্না করতে পারেনি, আমি করবো। এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, এখানে তেল গরম বসিয়ে দিয়েছি, মাছ ভাজি, যে মাছ নিয়ে এসছে বড়মা, আর বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব, আর মিটলি আছে মিটলি দিয়ে মাছের মাথা দিয়ে করব। আর এই সাইডে দেখো বড়মার ছাগল থাকে, এটা রান্নাঘর, পুরো রান্নাঘরটা এখন ঠিকঠাক আছে। তো আমার ছেলে ওইদিকে বসে বসে ভাত খাচ্ছে, এই যে আসছে অনেক ভিতরে, এদিকে ঠিক মতো দেখানো যাচ্ছে না, শাক ভাজা দিয়ে ভাত খাচ্ছে। শুধু আলু চাইছে, তা আলু কোথায় পাবো, এখন ওই জন্য শাক ভাজা দিয়ে ভাত দিলাম, আর আলু সিদ্ধ বসে দিয়েছি। তখন দাদাভাই ওখানে বসে বসে গেম খেলছে, আর আমার ভাই বড়মার সাথে গেছে, আর আমি রান্না বান্নাগুলো করে নিই কমপ্লিট। আর আমার সেই নাকের বলছিলাম না ঠিক করবো, তো এই যে এই নাকেরটা নিয়েছি, দুটো নাকের দিয়ে সোনার নাকের, আর কিছু টাকা দিয়েছি দিয়ে এই নাকেরটা নিয়েছি। আর এই চেনটা বানালাম, আমার ছোটো ভাইয়ের জন্য বানালাম এই চেনটা। এই নাকেরটা ঠিক করলাম, আর ছেলের গলার চেনটাও ঠিক করে নিয়েছি, তো গলায় পরিয়ে দিয়েছি একটা নজর ফল দিয়ে। আর ওই দুষ্টু খাচ্ছে, এখান থেকে দেখা যাচ্ছে আমাদের ব্যাক ক্যামেরা। দুষ্টু ভাত খাচ্ছে, আর ওই সাইডে দুষ্টু বাবা বসে বসে গেম খেলছে। আর আমি এদিকে এই যে বেগুন টেগুন কেটে কুটে নেবো, আর এদিকে মিটিলিটা কেটে রেখে দিয়েছি। তো চলো রান্নাবান্না কমপ্লিট। দেখো কত সবজি, কচু ডাব আছে, ওইদিকে নারকেল ডাব, আর এদিকে আছে চাল কুমড়ো, আর এখানটায় বাঁধাকপি, ওলকপি, আরও কচু, মোটা আলু টালু আছে, এদিকে তালের চাষ মাছ, কত কি আছে। খাবে না, শুধু এনে এনে জোগাড় করে রাখবে। দেখো আমার ছেলে কি করছে। আর গাছের মধ্যে ওই অ্যালোভেরা গাছগুলো দেখছো, ওগুলো আমি লাগিয়েছিলাম, এখনও পর্যন্ত আছে, আর ওই জবা ফুল গাছটাও বেঁচে গেছে। তো চলো রান্নাবান্না কমপ্লিট করে নিই। আর বড়মা উনুনটা দেখো কত সুন্দর, এদিকে পাইপ ফাটানো, আর এদিকে জোড়া উনুন এটা, আর এখানটায় একটা উনুন ছিল সেটা ভেঙে দিয়েছে, এখন এই জোড়া উনুনেই রান্না করে। বয়স্ক মানুষ কী করবে, কাজে কর্মে যায়, কাজ দিয়ে এসে জোড়া উনুনে রান্না বসিয়ে দেয়। জোড়া উনুনটা কিন্তু খুব সুন্দর জ্বলে। এসে আমি কাঠ কুটো দিয়ে রান্না করছি, এখানে অল্প কাঠ আছে, কাঠ দিয়ে করছি এখন। তো চলো রান্নাবান্না করে দিই। আর গ্যাস আছে, তাও আমি উনুনে করছি, কারণ ওনার বুড়ি মানুষ একা থাকে, গ্যাস থাকে, একটু একটু চাটা এটা ওটা করে, যখন পারে না তখন একটু গ্যাসে রান্না করে, আমি এখন একটু উনুনে করে দিই। এই যে বিকেলবেলা রেডি সেডি হয়ে আমরা যাচ্ছি একটু একটা মায়ের মন্দিরে, কারণ ওখানে আমাদের একটু ঝাড়ন কারণ করবো, সবার বাতাস টাতাস লাগে এই জন্য।
তো ওখানে থেকে একটু মাদুলি টাদুলি নেবো, এই যে যাচ্ছি। তো তারপর চলে এসে এই যে ওনাদের বাড়ি, আর আমার ছেলেকে নিয়ে এই যে দাঁড়িয়ে আছে। আমাদের নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ওইদিকে সেই সরস্বতী পুজোর মানে পুজো হয়েছে, তো ওখানে বিসর্জন হবে, ওই কারণে সব দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছ, ওই যে বরণ করছে, অনেকে অনেকে দাঁড়িয়ে আছে, তো ঠাকুর বিসর্জন করবে বলে। আর আমরা এই বাড়ি দিয়ে দেখতে পাচ্ছি। আর ওদিকে তোমার দাদা ভাই, আমার বড় মা, আমার ভাইটাই সব বসে আছে, আর আমার ছেলে আমার কোলে। এই যে মন্দিরটা এখানটায়। তারপর আমরা এই যে বাড়ির দিকে যাচ্ছিলাম, এই ভাটাটায় আমার বড় মা কাজ করে। আর ওই দেখো নদীটা কত সুন্দর লাগছে। আর এদিকে তোমার দাদা ভাই আর আমার ছেলে হেঁটে হেঁটে যাচ্ছে। আর ওইদিকে আমার বড় মা আসছে ভাইয়ের সাথে। আর এই যে আমি গাছপালা নিয়ে যাচ্ছি, গোলাপ গাছ আছে, জবা ফুল গাছ আছে, এগুলো আমার ওখান দিয়ে নিয়ে এসেছি মায়ের কাছ থেকে চেয়ে। তোমার হেঁটে হেঁটে যাচ্ছে, আর গাছগুলো আমার হাতেই ধরিয়ে দিয়েছে ওরা। আসার সময় অটো এসেছিলাম, কিন্তু যাওয়ার সময় অটো পাইনি। এদিকে অটো পাওয়ার মানে খুব প্রবলেম হয়, অটো পাওয়া যায় না অত সহজে, গাড়ি টাড়ি। তো তারপরে এই যে সন্ধ্যেবেলা চলে এসেছি আমরা বিসর্জনে, এখানেই সব নাচ গান হচ্ছে, কত নাচছে দেখো। আর এই সাইডে এটা নদী, আর এই সাইডে বিসর্জন হচ্ছে, এক দুজন বিসর্জন করছে, আর এই ঠাকুরগুলো দাঁড় করানো আছে, এখানে সব নাচ গান কত কিছু করছে। আমরাও নেচেছিলাম, তিনজনে মিলে, অল্প একটু, বেশি নাচিনি, কারণ ওরা ঠিকঠাক গান ছাড়ছিল না আমাদের মনের মতো, তো ওই জন্য নাচা হয়নি। তো এদিকে দেখো সব কী করছে, সব বাচ্চা বাচ্চা ছেলেরা। আগের মতো অত মজা হয় না, আগে খুব মজা করেছি, খুব নেচেছি। আমাদের এ পাড়া থেকে ও পাড়া পুরো ঘুরিয়ে ঘুরিয়ে তারপর নেচে টেচে এসে তারপর বিসর্জন হতো, কিন্তু এখন আর হয় না। এখন দেখো মানে আলাদাই হয়ে গেছে, ও আগের অনুষ্ঠান আর এখনকার অনুষ্ঠান পুরো তফাৎ আলাদা হয়ে গেছে। কিন্তু তাও বাচ্চা ছেলেগুলো নেচে নেচে সব হলোই দিচ্ছে, আর এদিকে সব আবির টাবির ছুটছে দেখো। আর আমি এই সাইডে দাঁড়িয়েছিলাম, এখানটায় এই যে ঠাকুর দরকার, আর এই সাইডে পুরো নদী, এটা কিন্তু অন্ধকারে দেখা যাচ্ছে না। এখানে আমরা কটা ফটোশ্যুট করছিলাম, আমার বোন, মাসিটা, তারপর সকলে মিলে ফটোশ্যুট করি। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, টাটা।